আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কদর রজনী নিয়ে আমাদের সমাজে অনেক পণ্ডিতি হয়। তো আজকে এগুলোর খণ্ডন হবে অতি সংক্ষেপে। এটা যে মানে নির্ধারণ নাই, এইটা সাব্যস্ত করার পৃথিবীতে কোনো আলিম নেই। আলিমের যদি বাপ কেউ দাদা দাবি করে নাই, আই ক্যান চ্যালেঞ্জ, ঠিক আছে? তাহলে পরে সকল বেজুর। আবার বেজুরের দুইটা হিসাব, দুই ধরনের হিসাব। 30 হলে যেটা বেজুর হবে, 29 হলে ওইটাই জুর। এরই অর্থ আবার দাঁড়ালো কি, এটা প্রত্যেকটাই আপনি আমি বেজুর ধরে আমাদের কাজ করতে হবে। তার মানে প্রতিটি রাত্রিকেই আপনি কদর ধরবেন। এবং এতেকাফেরও বিশেষ একটা উদ্দেশ্যের মধ্যে এটা হলো এটা, যাতে আপনার কদর মিস না হয়। তো এতেকাফ কি আপনি বেজুর হিসাব করে বসে, অথবা এতেকাফ কি কেউ 27 হিসাব করে বসে? আপনি চিন্তা করে বলেন। এতেকাফ সাধারণ যেটা, এটা অন্য সময়ও হয়, রমজান ছাড়াও হয়। রমজানে কেন হয়তো আরো সব মিলে হয়, 20 থেকে হয়, পুরা মাস হয়, কিন্তু কেন সবাই মিলে এখন বিশেষ করে 10কে কেন ধরে? এটার মূল একটা মুখ্যম হলো কদর রজনী। তাহলে পরে এই যে 27 ঠিক করা হলো, এবং আজকে মক্কাতে গিয়ে দেখা যাবে ভিড় জমে আসে মানুষের, শুধু এটাকে কেন্দ্র করে। যার যার আপনজন আছে সবাই সবার সাথে যোগাযোগ করে বলতেছে চলো 27 গিয়ে আমরা ঢল নেমে যাব। কেন সবাই জোর করে কি 27 কদর আনতে পারবেন? এটা তো সম্ভব না। এরপরে আমাদের সমাজের এই প্রবণতা কেন? এই প্রবণতা এই জন্যে যে মিশকাতের একটা সারা, ওই ছোট কাল আগে, বহু কাল আগে পড়েছিলাম, মাজাহির হক, আবার ওখানে জদিদ এডিশন, নতুন এডিশন লেখা ছিল। তো ওখানে বলা আছে আবজদি অক্ষরের মানে নাম্বার বের করে ওই লাইলাতুল কদরকে 27 হিসাব মিলে এইটা দিয়ে ওনারা বলে ফেলেছেন যে হ্যাঁ তাইলে 27 ফিক্সড। আচ্ছা বলেন দেখি, এটা কি একটা মিশকাত হাদিসের সমন্বিত একটা কিতাব? এই কিতাবের সারার জন্য এই যে প্রসঙ্গটা, ওটা কি মানায়? হাদিসের ব্যাখ্যা করতে গেছেন না অনুবাদ করতে গেছেন না আপনি প্রতিবাদ করতে গেছেন, হাদিসের ব্যাখ্যা করতে গেছেন না অপব্যাখ্যা করতে গেছেন। পশ্চিমকালে এটা হতে পারে। এমনকি 2 দিন আগে দেখলাম নেটে একজন একটা বিষয় দিচ্ছে 27 কদর সাব্যস্ত করার জন্য ওটা ওনার একটা বিষয়। কিয়ামত পর্যন্ত ফিক্সড করার কোনো অধিকার কারো নাই। এটা শেষ দশকে বেজুর আপনি বলতে পারেন। আমাদের স্বাভাবিক হিসাব অনুযায়ী এদিক থেকে হিসাব করলে 21 হয়ে 23 হয়ে 25 হয়ে 27 হয়ে, তাও 5 রজনী। আর ওই দিক থেকে হিসাব করলে, আর যদি মাস 29 হয়, 30 না হয়, আর 30 না হয় 29 হয়, তাহলে আরেকটা হিসাবে এই হিসাবের জুটটা ওখানকার বেজুর, এর উত্তর ওখানকার বেজুরটা এখানকার জুট। 29 বেজুর সংখ্যা না জুর সংখ্যা? বেজুর সংখ্যা। কিন্তু আপনি যখন 30 থেকে হিসাব গণবেন তো 30টাই হলো বেজুর, 29 এসে সেটা জুর পড়ে যাচ্ছে। এই যে একটা খামখেয়ালি, এবং এর মাধ্যমে যত মানুষের এই কদর রজনী মিস হবে, এই সব যে খেসারা, যেটা খেসারা, এটাকে বহন করতে হবে মুফতি সাহেবকে আগে। এইভাবে করে যত মুফতি যত ভুল ফতোয়া দিবে এই শেষ দশককে কেন্দ্র করে, এখানে আবেগের ব্যাপার স্যাপার আছে। এখানে অনেকেই যারা আবেগ প্রবণ, অন্য সময় হয় না, আবেগ প্রবণতাকে তারা বিশুদ্ধ পন্থায় হলে অনেক সময় সাপোর্টও করেন না। এখানে দেখা যাবে এসে খুব নিজেরা আবেগ শিখাচ্ছে নিজেদের পক্ষ থেকে, এইভাবে পড়ো, এইভাবে পড়ো, কান্না করো। এইগুলো তো এইভাবে আনার জিনিস নয়। এটা আপন গতিতে আসবে, এবং এর চেয়ে বড় জিনিস যেটা, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যে নাই। এখন শেষের দিকে এসে গেছি। আমাদের চারিত্রিক যে গুণাবলী, এগুলোর উৎকর্ষ সাধন, এর অর্থ হলো কোনায় কানায় কোন জায়গায় লুকিয়ে চুপিয়ে আছে যেই দোষগুলো, সেগুলো ধরে ধরে ঘাট ধরে সেখানে অন্তর থেকে বের করা। তার মধ্যে অহংকার আছে, তার মধ্যে হিংসা আছে, তার মধ্যে আত্মগরিমা আছে, তার মধ্যে আত্মশ্লাঘা আছে, তার মধ্যে আরো কত কিছু আছে। এর মধ্যে আজকে আমরা এটা ধরি, হীনমন্যতা আছে, মন্দ কুধারণা, অন্যদের সম্পর্কে কুধারণা, নিজের ব্যাপারে একেবারে মানে সুধারণা, আমি। আল্লাহ বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। তোমরা নিজেদেরকে নিজেরা পরিচ্ছন্ন ঘোষণা করো না। কে মুত্তাকি, কে কিরমান আল্লাহ ভীরু, এটা আল্লাহই জানেন। কিন্তু আমরা আমাদের ব্যাপারে সুধারণা এত বেশি রাখি। এই যে দিনের ক্ষেত্রে যারা একটু কথা বলি, আমরা নিজেরা মনে করি আমরাই দিনের শুভাকাঙ্ক্ষী, আর কেউ না। হতে পারে একজন বেদাতি, মনের দিক থেকে তার মনের ভিতরে আল্লাহর দিনের শুভকামনার ব্যাপারটা অনেক বেশি, যেমন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অনেক বেদাতির আমাদের তুলনায় বেশি, কিন্তু ওটা হলো মিথ্যা, ভুল পন্থায়। কিন্তু এখানে আপনি যখন চিকিৎসা করতে আসবেন, এখানে যদি বাস্তবতা হয়ে যায় যে অন্য আপনার থেকে ভালো গুণ নিয়ে নিয়েছে, আপনাকে স্বীকার করতেই হবে যে না, এই জায়গায় আমি পিছিয়ে আছি। এটাকে আপনার সংশোধনের, সমালোচনার নিয়েতে আপনাকে দেখতে হবে। আজকে আমাদের সমাজে কুধারণা অনেক। আল্লাহ পাক সূরা হুজুরাত, এটা হলো সূরাতুল আখলাক ওয়াল আদাব, তার নামই হলো মুফাসসিরিনদের নিকটে সূরাতুল আখলাক ওয়াল আদাব। শিষ্টাচার এবং চরিত্র, এটা শিক্ষার একটা সূরা। এই সূরার
12 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসম। হে মুমিন সম্প্রদায়, তোমরা বেশি বেশি ভুল ধারণা করা, কুধারণা থেকে দূরে থাকো, মুক্ত থাকো, কেননা অনেক ধারণাই হলো পাপ। তার মানে ভুল হলেই আপনি অন্যায় করলে পাপে পড়ে গেলেন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়ায-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস। তোমরা কুধারণা থেকে বিরত থাকো, কেননা কুধারণা হলো সর্বাপেক্ষা মিথ্যা কথা। এই শব্দ কেন বলেন সর্বাপেক্ষা মিথ্যা কথা? তার মানে বেশিরভাগ সময় এটা কি হয়? এটা মিথ্যা হয়, আর আপনি পাপী হন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এক ব্যক্তিকে দেখলেন যে কান্না করতেছে বা এমনভাবে ইবাদত করতেছে যেটা রিয়াকারীর মধ্যে পড়ে অনেক সময়, কিন্তু তার অন্তরের ব্যাপারটা আল্লাহ জানে। উনি মনে মনে এনেছিলেন যে লোকটা মনে হয় রিয়াকারী করতেছে। তারপরে ওনার 6 মাস আর তাহাজ্জুদ পড়া হচ্ছে না, রাত্রে উঠতেই পারেন না। তারা তো আমাদের মতো না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে যত প্রিয়, তার সামান্যের উপরে কি করেন? তিনি পাকড়াও করেন। ইনি 6 মাস যখন তাহাজ্জুদ পড়তে পারছেন না, উনি তালা শুরু করলেন যে কোন অন্যটা হয়ে গেছে এমন, নিশ্চয় আল্লাহ পাক আমার উপর নারাজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর সালেফে সালেহিনদের কাছে এটা মূলনীতি ছিল, তাহাজ্জুদে যদি কেউ উঠতে না পারে তারা বলে দিতেন যে তার পাপ তাকে আটকে রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা আল্লাহর সামনে বিশেষভাবে একটা দণ্ডায়মান হওয়ার ইবাদত। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন অবসর হও তখন দাঁড়িয়ে যাও। ফানসাবের অর্থ কঠোর পরিশ্রম করা। আবার এখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে দাঁড়িয়ে যাও মানে কি? কিয়ামুল লাইল কেন বলা হয় কিয়ামুল লাইল? এখানে তো শুধু দাঁড়ানো না, এটা হলো রাতে জাগরণ করা, এবং বেশিরভাগ সময় যায় লম্বা টাইম যায় দাঁড়ানো অবস্থায়। এই জন্য এটার নাম হলো কিয়ামুল লাইল, এবং এটাকে বলা হয় দণ্ডায়মান হওয়া। তো বলছে তোমার যদি আল্লাহ শেষ রাতে বিশেষভাবে একান্তে তার সাথে যেই সংলাপের সালাত তাহাজ্জুদ এটা পড়তে যদি দেখো তুমি ব্যর্থ, তো মনে করে নিও যে তোমার পাপ তোমাকে আটকিয়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো তিনি খুঁজ তালাশ করে এরপরে বের করলেন, ওহো আমি তো এই বান্দার সম্পর্কে ধারণা করেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদেরকে এইভাবে পাকড়াও করেন। আপনিও দেখবেন, যদি দেখেন যে আল্লাহ আপনাকে বারবার পাকড়াও করছেন, বারবার অসুখ বিসুখ দিচ্ছেন, বালা মুসিবত দিচ্ছেন, বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার ভালোবাসার যেই ইঙ্গিত দিচ্ছেন, এবং তার ভালোবাসার পাত্রের ময়লা আবর্জনা থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এটাই বলেছেন, যদি দেখো যে আল্লাহ পাক তোমাকে খালি পরীক্ষা নিচ্ছেন, তো বুঝে নিও যে আল্লাহ পাক এর বিশেষ তত্ত্বাবধানে তুমি আসো, আল্লাহ তোমাকে তদারকি করতেছে। আমরা তো উল্টা বুঝি, হ্যাঁ ভালো করি এরপরে আল্লাহ বিপদ দিয়ে দে, অসুখ বিসুখ দিয়ে দে, এ লোক কিছুই করে না, খারাপ কাজ করে, তার সব দিক থেকে খালি উন্নতি। আমরা উল্টা বুঝিল রামের পক্ষে অনেকেই কাজ করি। রমজান মাসের শেষের দিকে এসে আসুন আমরা এই কাজটাকে সংশোধন করি। প্রথমটা গেল লাইলাতুল কদর সম্পর্কে সংশোধনী, দ্বিতীয়টা গেল আমাদের চারিত্রিক, এটা একটা মানে ওই যে একটা দানা ধরে বাকিগুলো দেখা। বাকিগুলো দেখেন, এই সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, যে আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদেরকে আমি গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি। কিসের জন্য গোত্রে গোত্রে এবং জাতিতে ভাগ করেছি? এটা অন্য কোনো কারণে নয়। অহংকার, গর্ব, ইনি আরব, ইনি অনারব, ইনি সাদা, ইনি কালো, ইনি এই, ইনার ভাষা, এটা না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানী হলো সেই যে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। আর সিয়াম সাধনার উদ্দেশ্য তো হলো এটা। আর ওখানে কারণটা কি বলেছেন? এটা ভাগ করে দেওয়ার পরিচয়, এবং পরিচয়ের অধীনে লুকিয়ে আসে অভিজ্ঞতা। কে কোন এলাকায় আসে, সেখান থেকে কি অভিজ্ঞতা নেওয়া যায়, এটা গিভ এন্ড টেক হবে, এই উপকারিতা সেখানে হবে। এবং এটা বিশেষ করে হজ্জের মধ্যেও হয়। এই রমজান উপলক্ষে অনেকে উমরায় আসছেন, এখানে একসাথে কয়েকটা একাকার হয়ে যাবে, কিন্তু যাদের অন্তরে চিন্তা থাকবে, ইজা কানাত লিল মারই ফিকরাতুন ফাফি কুল্লি শাইইন লাহু আয়াতুন ওয়া ইবরাতুন। মানুষের অন্তরে চিন্তা থাকলে এই সৃষ্টির পরতে পরতে, কণায় শিরায় উপশিরায় মানুষের জন্য কি রয়েছে? শিক্ষা রয়েছে। আজকে সিয়াম সাধনার এই মাসের শেষের দিকে এসে আমরা খতিয়ে খুঁজে এই জিনিসগুলো বের করি, এবং এক একটার ঘাট ধরে আমরা একেবারে এগুলোকে আমাদের থেকে দূরে সরিয়ে দেই, এগুলোর আমরা অপারেশন করি। তাইলে আমরা মুক্ত হব, আমাদের অন্তর পরিষ্কার হবে, আল্লাহ সম্পর্কে ধারণা ভালো থাকবে, আকীদা সত্য সুন্দর থাকবে, তাকদীরের ফয়সালা যেটা, এটার উপর আমরা সন্তুষ্ট থাকবো। এটা ঈমানের একেবারে শেকড়ের কথা। আর মানুষ সম্পর্কে আমরা কোনো খারাপ ধারণা রাখবো না, আমরা কোনো কুমন্তব্য করবো না, এবং কারো ব্যাপারে আমরা হিংসা করবো না। যেটাই আল্লাহ যাকে দিয়েছেন এটা তার দান, আপনি সেটা চান, কিন্তু এটা আপনি অপছন্দ করতে পারবেন। অপছন্দ করার মানে হলো আল্লাহর ফয়সালাকে আপনি অপছন্দ করেছেন। রমজান শেষ হয়ে যাচ্ছে, আমরা যদি এটাই শুধরাইতে না পারি, তাহলে আমাদের সাধনা সার্থক হবে না। 3 নম্বর হলো এই যে অজুহাত খাটাইয়া মিডল ইস্টে আজকে হামলা চালানো হচ্ছে, আর আমাদের একদল তাদের সাথে সুর তাল মিলাচ্ছে যে ক্যাম্পে খালি আক্রমণ চালাচ্ছে। আমেরিকান ক্যাম্প ভারতেও আছে, আমেরিকান ক্যাম্প তুরস্কতেও আছে। আমরা বলছি না যে হামলা চালাক, জুলুম তো আমরা কোনো সময় মানি না। এখানে প্রসঙ্গে যে কথা আসছে, আমাদের এই কথাকে ধরে অনেকে বলেছে যে এনারা জুলুমের পক্ষে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা বছরের খতিয়ান এটা দেখাও, জুলুমের পক্ষে কিভাবে মানুষ হতে পারে?
কোনো মানুষই তো হতে পারে না। যারা সমাজসেবী, যারা শুভাকাঙ্ক্ষী, যারা উম্মতে মুসলিমার জন্য সংশোধনের কাজ করে, তাদের শুভকামনার কাজ করে, তারা কিভাবে এত নিচে থাকতে পারে তোমার চিন্তা অনুযায়ী? প্রত্যেকেই আলমার ওই ইয়াকিসু আলা নাফসি। আসল ঘটনা হলো মানুষ তার নিজের উপরে নিজের চিন্তা করে, অন্যকে সে বুঝতে অনেক ভুল করে। এই জন্য আসুন, এখানে আজারবাইজানে তাদের ক্যাম্প আছে, তো এগুলো তো কোনো কারণ হচ্ছে না। তাইলে এখানে আমরা যে বারবার বলতেছি মিডল ইস্টে টার্গেট করার কারণ হলো ইসলামের রাজধানীকে টার্গেট করা, তোমার মক্কা মদিনাকে টার্গেট করা, আর তোমাদের তো অনেকে এটা চায় না। শুনেছেন কিনা রমজান মাসেই এক দলের এক নেতা, আমি আর বললাম না কারণ বললে তো জাত চলে যায়, সে বলেছে যে উমরা বন্ধ করে দাও, 1 বছরে হজের টাকা আটকে দাও এবং বন্ধ করে এটা ইরানে পাঠাও। ইরান ওনার খালাতো ভাই না আরো কোনো কিছু? কিয়ামতের দিন আগেই বলেছিলাম যদি আমিন বলার সাহস থাকে তাইলে এগুলো কথা বলুক, আর নাহলে তারা নিজেরাই মুনাফিকি করতেছে। জাতি এদেরকে চেনা দরকার। সময় ক্ষেপণ না করে তাড়াতাড়ি চিনেন এবং এই মাসে অন্য জিনিসে ব্যস্ত না থেকে নিজের সংশোধনের কাজে ব্যস্ত থাকেন। যে দুইটাই বলেছি আগে, এগুলো সংশোধনের কাজ এবং আপনার জন্য একেবারে গোল্ডেন যেটা একটা অপরচুনিটি, সেইটাকে চুজ করার কাজ, যে আর কোনো ধরনের রাত্রিকে তফাৎ না করে পুরা সময়কে আপনি কাজে লাগান, এমনকি পুরা 10 দিনটাকে আপনি কাজে লাগান, যে পাপের লেশ মাত্র যেন আপনার সাথে না থাকতে পারে এবং জীবনের জন্য তার একেবারে জীবাণু পর্যন্ত মরে যায়, এইরকম দৃঢ় প্রতিজ্ঞ হন। এইভাবে করে পাপের প্রতি বিতৃষ্ণা নিয়ে থুতু ফেলে দিয়ে পুণ্যের পথে এসে দাঁড়িয়ে যান আল্লাহর কাছে, তারপরে কায়মনবেকে চান, শেষ রাতে কান্দেন এবং যে কোনো সময় রোজার অবস্থায় দিনেও দোয়া কবুল হয়, রাতেও দোয়া কবুল হয়। ও প্রভু গো, অনেক রমজান তো আসছে, কিন্তু নিজেকে তো আমি নিজে ক্লিয়ার করতে পারি নাই, আমি ওই নিজেকে প্রস্তুত করতে পারি নাই, আমি নিজেকে শুধরাতে পারি নাই। তুমি তো শুধরানোর জন্য দিয়েছো, গুনাহ মাফ করার জন্য দিয়েছো, তো আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে তুমি সংশোধন হওয়ার তৌফিক দান করো। তামাম জাহানের মুসলমানদের তুমি ভালো রাখো, যেখানে যেখানে ফিলিস্তিন সহ জুলুম হচ্ছে আল্লাহ এই জালিমদেরকে তুমি প্রতিহত করো। হ্যাঁ, হেদায়েত থাকলে হেদায়েত করো, নাইলে প্রতিহত করো, তার না হলে প্রতিহত যদি ফয়সালা না থাকে তাহলে তুমি এদেরকে ধ্বংস করো। তোমার যেটা আহকামুল হাকিম হিসাবে পছন্দ হয় সেটা করো, কিন্তু আল্লাহ তুমি এই জুলুমকে ঠেকিয়ে দাও এবং আমাদের সমাজে ইনসাফ কায়েম করে দাও। আর এই ইনসাফ, এটা এত গুরুত্বপূর্ণ রাষ্ট্র কায়েম হতে গেলে, যে ইসলামী মনীষীগণ বলেছেন, রাজনীতিবিদগণ বলেছেন যে ইনসাফের ভিত্তিতে কুফরি রাষ্ট্র টিকে যায় আর জুলুমের ভিত্তিতে মুসলিম রাষ্ট্র টিকে না। এই কথা ভালো করে শুনে রাখেন। আমরা এগুলোর প্রবক্তা, এগুলো আমরা অনেক আগে প্রচার করেছি। এখন যে প্রসঙ্গ আসছে এটার কারণে আমরা এই কথা বলছি। আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো রাখো, গুনাহ খাতা মাফ করে দাও, বিপদ দূর করো, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।